ট্রাফিক টিআই আবু নাঈম সিদ্দিকী অপসারণের দাবিতে মানববন্ধন। NA71 টিভি। নারায়ণগঞ্জ জেলাধীন সাইনবোর্ড এলাকায় সরকারি পরিত্যক্ত সম্পত্তিতে একটি মসজিদ গড়ে তোলে এলাকাবাসী। মসজিদটি ভেঙে ফেলার চক্রান্ত করছে কতিপয় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ ট্রাফিক টিআই আবু নাঈম সিদ্দিকীর ছত্রছায়ায়। গত 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার সাইনবোর্ড এলাকায় মুসল্লি ও এলাকাবাসী মানববন্ধন করেছে টিআই আবু নাঈম সিদ্দিকীর অপসারণের জন্য। এলাকাবাসী ও মুসল্লিরা জীবন দিয়ে হলেও মসজিদটি রক্ষা করার অঙ্গীকার করেন। বক্তারা মসজিদটির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এখানে কিন্তু অনেকগুলো অবৈধ স্থাপনা আছে, এখানে অনেকগুলো স্ট্যান্ড আছে, এখানে অনেকগুলো স্ট্যান্ড আছে। তারা যেহেতু এখানে মসজিদ চাই কিনা, এখানে মসজিদের প্রয়োজনীয়তা আছে কিনা, অতি শীঘ্রই টি89 কে সাসপেন্ড করতে হবে। সাথে সাথে যারা এই টি89 এর সাথে সম্পৃক্ত তাদেরকেও গ্রেফতার করতে হবে। এই মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো চাঁদাবাজি ধান্দাবাজি চলবে না। আমরা চাই এই দেশ শান্তির দেশ, এই দেশে শান্তি বিরাজমান থাকুক। সাইনবোর্ড যদি বন্ধ করে দেওয়া হয় দেশের অর্ধেকই বন্ধ হয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে সারাদিনে লক্ষাধিক মানুষ যাতায়াত করে, যাদের জন্য এই পথচারীদের জন্য একটা মসজিদ এবং শান্তিমতো অজু ইস্তেঞ্জা করার জন্য একটা জায়গার খুব জরুরি। এই সাইনবোর্ড বাস স্ট্যান্ডে মসজিদ ছিল, কিন্তু সরকারি প্রকল্পের কারণে সেই মসজিদ ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে 5 আগস্টের পরে এই এলাকার মানুষ কষ্ট করে সরকারি পরিত্যক্ত জায়গায় মসজিদ গড়ে উঠেছে। কিন্তু দুঃখের বিষয় হলো নাঈম নামক টিআই সে মুসলমান দাবি করে, কিন্তু এই মসজিদ হওয়ার পর রাতের আধারে চাঁদাবাজিদেরকে নিয়ে মসজিদ ভাঙার হুমকি দিয়েছে। স্পষ্ট আমাদের বক্তব্য, এই টিআই সন্ত্রাস, চাঁদাবাজ, শেখ হাসিনার দূষর এই নাঈম সিদ্দিকীকে অপসারণ করতে হবে। আপনাকে আবারও বলতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, আপনিও এখানে থাকবেন না। অতএব মসজিদের বিরোধিতা করবেন না। আপনার মতো এরকম হাজারো টিআই আসবে আর যাবে। মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেহেতু নির্মাণ হয়েছে, কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে ইনশাআল্লাহ। আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, আজকের পর থেকে আপনি টিআই নাঈম সাহেব কেন, আপনার মতো এত ফেসিবাদের যেই দালালেরা আছেন, এই মসজিদের দিকে যদি চোখ তুলে তাকান আমরা নিশ্চুপ হয়ে বসে থাকবো না। আপনি আপনার যাবতীয় যা কিছু আছে গুটিয়ে নিয়ে চলে যান। এটা শেখ হাসিনার দেশ নয়, এটা 18 কোটি মুসলমানের দেশ। এই দেশে মুসলমানের দেশে আপনি ষড়যন্ত্র করবেন মসজিদের বিরুদ্ধে, আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? কাজ থেকে তারা ছাত্রদের উপর গণহত্যা চালিয়েছে এবং প্রতিটা মসজিদ থেকে আমাদের ইমাম সাহেবগুলো তারা মাইকের মাধ্যমে তারা সবসময় আমাদেরকে ইন্সপায়ার করেছে এবং এই মসজিদগুলো আমাদের দুর্গ হয়েছিল। আমরা জানি যাত্রাবাড়ির মধ্যে কি মেসাকার হয়েছিল, ওই মেসাকারে 19 তারিখ মসজিদগুলো মাইকিং করে ছাত্রদের নিরাপত্তা দিয়েছে। সো আমাদের এই মসজিদের মধ্যে যে হাত ধরবে তাদের বিরুদ্ধে আমাদের শহীদি লড়াই হবে, শহীদি লড়াই। কিন্তু সরকারি জায়গা যেহেতু এখানে, পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলো অবৈধ স্থাপনা আছে, এখানে অনেকগুলো স্ট্যান্ড আছে, এখানে অনেকগুলো স্ট্যান্ড আছে। তারা যেহেতু সেগুলোকে উৎখাত করতে পারছে না, তারা কেন মসজিদের দিকে অগ্রসর হচ্ছে? এই জন্য আমাদের জায়গা থেকে আমাদের একটা প্রস্তাবনা থাকবে, তারা যদি এই প্রস্তাবনা দিতে চায় যে সরকারি জায়গায় এটা করাটা ঠিক না, সেই ক্ষেত্রে তাদের সর্বপ্রথম এখানে যে অন্যান্য অবৈধ জায়গাগুলো আছে, যেমন হচ্ছে স্ট্যান্ডগুলো আছে, বিভিন্ন বাসের এখানে কাউন্টারগুলো আছে, এখানে বিভিন্ন ফুটপাথগুলো আছে, তারা আগে এগুলোকে উচ্ছেদ করে, যেহেতু এটা একটি জনবহুলপূর্ণ জায়গা, এই জায়গাতে একটা মসজিদ প্রয়োজন। সরকারিভাবে যাতে এখানে একটি মসজিদ করার প্রকল্প তারা নেয়, এটা একটা যৌক্তিক সমাধান হবে। সকলেই এখানে মসজিদ চাই কিনা, এখানে মসজিদের প্রয়োজনীয়তা আছে কিনা, তাহলে আমাদের একটাই কথা, চাঁদাবাজরা হুঁশিয়ার, এখানে মসজিদের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ এই সাইনবোর্ডটা হচ্ছে একটা বহুল আলোচিত স্থান।